পবিত্র কুরআন তেলাওয়াত পাঠের মধ্য দিয়ে অভয়নগরের পায়রায় বৈষম্য বিরোধী আন্দোলনের সকল শহীদদের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া ও পায়রা ইউনিয়নের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আয়োজনে আজ শুক্রবার বা জুমা নামাজের পর পায়রা ইউনিয়নস্থ গার্লস স্কুলের দ্বিতীয় তলায় সকল শহীদদের মাগফিরাত কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চলিশিয়া ও পায়রা ইউনিয়নের ছাত্র আন্দোলনের মোহাম্মদ গুলাম রাব্বির সভাপতিত্বে ও মোহাম্মদ আল আমিন বিশ্বাসের সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন মাওলানা জাকিরুল ইসলাম, মোহাম্মদ রাজিদুল ইসলাম। বিশ্ব শাসন করতো নমরুদ, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র একটি ন্যাংরা মশা দিয়ে তাকে দাফন করেছে, তাকে শেষ করেছে। শাসন করতো ফিরাউন, তাকে আল্লাহ তাআলা পানিতে চুবিয়ে মেরেছে। এমনি ভাবে তারা শাসন করেছে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জালিম সরকারকে কিভাবে পতন করেছে, মাত্র ছাত্রদের তারা পতন করেছে। এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ছাড়া এটা কোনোভাবে সম্ভব হয় নাই। কারণ আমরা কখনো ভাবতে পারি নাই এই বাংলাদেশের জামাত ইসলাম বলেন, বাংলাদেশের বিএনপি বলেন, অন্য কোনো রাজনৈতিক দল বলেন জালিম সরকারকে পতন করা যাবে, এইটা আমরা কখনো কিন্তু ভাবি নাই। আসলে আমাদের এই আন্দোলনটা কিন্তু প্রথমত মেইন ছিল হচ্ছে সকল ধরনের নির্যাতনের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে। আমাদের সাথে যে সকল বৈষম্য হয়েছে, প্রথমত স্টুডেন্ট হিসেবে যদি বলি, তখন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সংগ্রাহক সাহসী সাংবাদিক তাওহিদ হাসান ওসামা ও সময় উপযোগী কবি ও সাংবাদিক শেখ আলী আকবর সম্রাট। এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী আমানুল্লাহ, সাদিক, আব্দুল্লাহ আল মামুন, হাসিবুর রহমান, তানভীর, রিফাত, আলফাজ বিশ্বাস, বাবু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে মাওলানা ফজলুর রহমানের দোয়া পাঠের মধ্য দিয়ে আলোচনা সভা ও দোয়ার আনুষ্ঠানিকতা শেষ হয়। لا إله إلا الله محمد رسول الله